এখন পর্যন্ত যারা জগৎ থেকে পর্দা করেছেন, ছেলে হোক বা মেয়ে হোক, না কেউ জান্নাতে গিয়েছে আর না কেউ জাহান্নামে গিয়েছে। প্রশ্ন হবে, যখন জান্নাতও যায়নি আর জাহান্নামও যায়নি, তবে এত খরচ করে লাভ কি? এখন জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, তো খরচ করব, কোরআন তিলাওয়াত হবে, মিলাদ পাক হবে, তো লাভটা হলো কি? দরকার জান্নাতে যখন যাবেই না। কিন্তু কথাটা হচ্ছে যে একদিন যাবে, কোন দিন? কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, তারপরে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। তো কোরআন তিলাওয়াত হইল তো ফায়দা কি পেলাম? দোয়া খায় করলাম তো ফায়দাটা কি হইল? মুআজ্জাজ ভাইরা, বাপেরা, মা বোনেরা, আমরা এই জন্য দোয়া করি আমাদের যারা কবরে গিয়েছে তাদের জন্য, যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বাপ দাদা, মা বাপ, আত্মীয় স্বজন, বা কোন মায়ের স্বামী গিয়েছে, কোন বাবুজির স্ত্রী গিয়েছে, আমরা এটাই দোয়া করি যে কিয়ামত পর্যন্ত ওনাদের আত্মাকে আল্লাহ তুমি শান্তিতে রাখো। তো শান্তিতে রাখার জন্য কিছু তো করতে হবে। अब যেই ব্যক্তির রূহ শান্তির জায়গা পেয়ে গেল, তো জেনে রাখেন ছেলেরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা, নিশ্চয়ই ওই ব্যক্তি জান্নাতি হবে। তো কেউ তো চাইবে না যে আমার খানদানে বা আমার বেটা বেটি কেউ কবরে গিয়েছে তো অশান্তিতে থাকবে। সবাই চাইবে যেন শান্তি। अब যদি 500 বছর পর কিয়ামত হয় কি 1000 বছর পর কিয়ামত হয়, তো সুলতান নবী সাহেব চাইবেন না যে আমার বাপ দাদার আত্মা 1000 বছর পর্যন্ত কষ্ট ভোগ, আমি চাইবো যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ওর জন্য এইগুলো কারে খায় আমরা করি। এবং সবাই জানছে যে মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এক বাইকে সবাইকে স্বীকার করতে হবে। ফির ভি লোকজন যে পথভ্রষ্ট হয়েছে, বেরাদার মা বোনেরা, কিছু কিছু দৃশ্য জগতে এমন হয়েছে যে আপনারা কোন সংখ্যা লাগবে ওকে মুসলমান, নিজে লাগছে ওকে মুসলমান বলবো কি? ওর এমন এমন করতে। এখন কথা হচ্ছে সঠিকভাবে চলে, বিশ্বের যে কোনো কোণাতে থাকে আপনার কিন্তু খবর হবে। বাস সামথিং একটু ঝলক আপনাদের দিচ্ছি যে আমাদের দয়া নবী যখন মেরাজে গেছিলেন, 7 আসমান পার, কিতাব লেখক লিখছে মা বেটিরা যে এক একটা আসমান পার হওয়ার রাস্তা 550 বছর। তো 7 আসমান আছে, আর 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা আছে, আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর গ্রাউন্ড শুরু আছে, আল্লাহর 7খানা পর্দা আছে। এক একটা পর্দা পার হওয়ার রাস্তা লিখছে কিতাবে 750 বছর। এত রাস্তা দূরত্ব ভেদ করে আমাদের নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। তো রাসূলুল্লাহ আসমানের মধ্যে দেখছেন একদম মোটা দেখা গাছ লাগা আছে, আর গাছের সামনে মা বেটি বোনেরা একজন যেন চেয়ারে বসে আছে, আর ওনার চোখ থেকে এমন আগুন বের হচ্ছে যে যদি কোনো পাহাড়ে পড়ে যায় তো পাহাড়কে গলিয়ে দিয়ে এত ভয়। নবী মুস্তাফা যেমনই সামনে গেলেন, যিনি চেয়ারে বসেছিলেন আর চোখ থেকে আগুন বের হচ্ছিল, নবী পাক যাওয়া মাত্র
ওর আগুনের চোখ দুটি বন্ধ হয়ে আর চেয়ার ছেড়ে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমাদের নবীকে বলছেন যে আকা আপনি থাকতে যে আমি চেয়ারে থাকবো এটা কখনো এটা আসমানের ভিতরকার কথা। আকা আপনি বসুন। তো উনি গিয়েছিলেন চেয়ারে বসে কিতাব লিখছেন যে উনি হচ্ছেন মালিকুল মউত, উনি হচ্ছেন হযরতে আজরাইল। দয়ার নবী মুস্তাফা বলছেন আজরাইল নাম্বার 1 কথা তুমি বলো, কি করে তুমি জানতে পারছো যে কোন গ্রামে কোন লোকের মওত হবে? বাঙালি কেউ মারা যাবে কি ঝাড়খণ্ডে কেউ মারা যাবে, তো তুমি কি করে? হযরত আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কোথাও যেতে হয় না, এই যে গাছ লাগাছে আকা আপনি দেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গাছে কত পাতা দিয়েছে। পৃথিবীর বুকে আল্লাহ যত বান্দা বান্দি আছে আল্লাহ কতটা পাতা এই গাছে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর যে ব্যক্তি আজকে থেকে 40 দিন পর মারা যাবে, দুনিয়ার যত লোক প্রত্যেকের নাম ধাম ঠিকানা বাড়ি কোন বংশের ছেলে সব কিছু গাছের পাতায় পাতায় লেখা আছে। সবারই নাম ধাম ঠিকানা এখন আমরা এখানে মিলাদে আছি, আমাদের সব ঠিকানা লেখা। বলি ইয়া রাসূলুল্লাহ যে লোকটা আজকে থেকে 40 দিন পর মারা যাবে, আজকে থেকে ওর নামের পাতা কন্টিনিউ 40 দিন সুখা। আর যে লোকটা মারা যাবে ওর নামের পাতা ঝরে আমার সামনে পড়বে, আমাকে কোথাও যেতে হয় না, এখানে বসে বসে সবই বুঝতে পারি। আমরা এখানে আমাদের নাম ওই গাছের পাতা, খালি নামের পাতা ঝরতে যা টাইম লাগে, দুনিয়া থেকে যেতে টাইম লাগে। আল্লাহর কাছে কোনো সিস্টেম ভাইরা ছিলেন, মা বোনেরা বেটিরা কিচ্ছুরই কমি নেই, সব সিস্টেম আল্লাহ বানিয়ে রেখেছে। এবার নবী আমার বলছেন যে আজরাইল তোমার চোখ থেকে যা আগুন বের হচ্ছিল তো তুমি কোন কাজে লাগাও? এত ভয়ঙ্কর এত ডরাওনি তো হযরত আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি পৃথিবীতে মানব জাতি রূহ কবুল করি তখন আমার চোখ দুটি এই রূপ ভয়ঙ্কর থাকে, এত ডরাওনি থাকে। যেমন আমার আপনার নবী শুনলেন নবী পাকের কোন চোখে পানি। হযরত আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি এমন দুঃখ পেলেন, কি এমন কষ্ট পেলেন? আমি তো এমন দুঃখ দেওয়ার কোনো কথা বলিনি, কেন আপনার চোখ থেকে পানি আসলো, কেন আপনি কেঁদে গেলেন? নবী আমার বলছেন আজরাইল আমার উম্মতি বড় কমজোর হবে, আমার উম্মতি বড় কমজোর হবে। তুমি যত ভয়ঙ্কর চোখ দুটি নিয়ে যাবে, এত আগুনের চোখ নিয়ে যাবে, ডরাওনি চোখ নিয়ে যাবে, আমার উম্মতি
দেখে কত ভয় পাবে, দেখে কত কাঁদবে, কত যে কষ্ট পাবে। আমি উম্মতের দুঃখে দুঃখী, আমি উম্মতের সুখে সুখী। হযরত আজরাইল বলছেন আকা চোখের জল মুছে দেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পথের পথি হয়ে চলবে, যারা আপনার বাতায়া হুয়া রাস্তা মেনে জীবন যাপন করবে, যারা আপনার দিওয়ানা বা দিওয়ানি হবে, ওদের যখন রূহ নিতে যাব, আল্লাহ আমার চোখ দুটি এত ভয়ঙ্কর রাখবে না, এত সুন্দর বানিয়ে দিবে, যা আপনার দিওয়ানা দিওয়ানি বোনের রূহ দিওয়ানা হয়ে বেরিয়ে আসবে। কোন জায়গাতে নবী পাক আমাদের অসুবিধা রাখে, যেখানে যেখানে আমাদের অসুবিধা নবী আমার সুবিধা করে দেন। বেরাদার বলি তো অহরহ মায়েদিন বলছে মা বোনেরা বেটিরা যে খবরদার মুখের ভাষা খারাপ করিও না, খবরদার তোমার ব্যবহারে অন্য কেউ যেন কষ্ট না পায়, তোমার ভাষাতে যেন তোমার পড়োশী আঘাত না পায়। কারণ তুমি আঘাত দিয়ে রেখে দিলে আর কবে তোমার টাইম পুরে যাবে, দেহ থেকে রূহ বেরিয়ে তো লোকটার দিল আঘাত থেকে গেল, আর যখন আঘাত থেকে যাবে তো হালাত তো খুব খারাপ। তো ওরকম হচ্ছে না। আজকাল তো আমরা মুসলমান লড়তে শুরু করেছি। এর আগে দুশমন আর কেউ ছিল, তো আমরা নিজের দুশমন হয়ে গেছি। মানে ভাইয়ের সাথে ভাইয়ের চলাফেরা না, নিজের খানদানকে বাদ দিয়ে অন্য খানদানের সাথে চলাফেরা করবে, এরকম তো হালাল। কিন্তু কথা হচ্ছে ইসলামের এগুলো কানুন। ইসলামের কানুন হলো তুমি এমন ভাবে চলো যে তোমার ব্যবহার দেখেই দেখলেওয়ালা বলে যে লোকটা খুবই সুন্দর। মা বোনের এমন ভাবে চলো যেন অন্য মেয়েরা দেখে বলবে যে মেয়েটা খুবই সুন্দর। আমরা বিহারি ভাষাতে বলি যে 10-এর মুখে জয় আর 10-এর মুখে ক্ষয়। পাবলিক যেটা বলবে সেটাই কিন্তু কবুল হয়ে যায়। আর এরকম হয়েছে, মানে হাজিরাকে দেখবেন হজ করে আসবে और হাতন ফাটন দেখা और লচ্চা চাচা দেখে কি বলবে আর হজ কবুল হয় और ভাষা দেখে চলাফেরা দেখে আমি যার হজ কবুল হয় এই হজ করতে যা কবর দেখলে বাড়ি বাড়ি। আর যাদের হজ কবুল হয়ে গেছে ওদের ভাষা ওদের চলাফেরা সব চেঞ্জ। তো কথা হচ্ছে যেমন আজকে তোমরা সুলতান মৌলভী সাহেবকে পেয়েছো, সত্যি মা বোনেরা যে কঠিন আছে আমাকে পাওয়া। অন্যান্য বক্তা অনেক আছে, দেখা লাগছে যে এদিকে সুলতান মৌলভী আসে না, তো বারবার বৈশা আসে না, আগে বৈশা নেন, কারণ যে খোদার দুনিয়া ছোট নাই খুব বড়। আর কোথাও না কোথাও আছে। আর বিশেষ করে জীবনী বিষয়ে যত কেউ এখন জীবনী বলছে বর্তমান মার্কেটে, আমি মাইকে বলছি, রেকর্ডিংও হয়েছে, ওরা জীবনীর কোনো লাইনই নাই। কোথায় কার ঘটনা কোথায় বলছে, কোথায় কার কোথায় বলছে, মানুষ তো অতটা বুঝে না। তো যারা আগে জীবনী শুনেছে সত্যি শুননেওয়ালা, ওদের কিন্তু শান্তি হবে না যে নাই কি হতে কি। এই তো কিছুদিন হলো দেখেন একটা সম্পর্কের একটা দাম আলাদা থাকে। কিছুদিন পূর্বেই তো আমি মডেল কাটকাল বন্যাতে জীবনী বলছি, তো মন তো আমার বলছে যে ওই শুরুতেই যদি এখানে হয়ে যেত, এই আমাকে দূর থেকে কষ্ট করে আসতে হতো, বলে দিলে চলে যেতাম। তখন ফের আমার দিল গাওয়াহি দিচ্ছে যে পরীক্ষা কি করে হবে, তো এটাও একটা পরীক্ষাই মনে কর যে কাছে ছিলি তো হলো না, আর দূরে চললি তো হইছে। তুই যেমন করে হয়
ऐसा हाजिर তো যাই হোক, কথা হচ্ছে যে তোমরা জানো সবাই, তোমাদের হোক বা করি অরস পরশিতে যদি কোনো মেয়ে স্বামী হারা হয়ে যায়, তো খবরদার তোমরা ওর উপরে কোনো অন্য কোনো নজর দাও, ওকে মুহাব্বতের নজর দাও। যখনই তোমার পরবের টাইম আসবে, তখন তুমি চেষ্টা করো খবর নাও যে ওর তো স্বামী বেঁচে নাই, দুটো বাচ্চা আছে, তো দেখো তো খবর নিয়ে কিছু আছে কি নাই। কারণ যে পরবের দিন তো সারা থাকলে যতদূর হবে তোমাকে সহযোগিতা, এটা হচ্ছে নিয়ম। আমি যেমন আজকে সহযোগিতা করলাম, আমি তো 10,000 নিচে যাই নাই, আর দেখো বিনা পয়সাতে হাজির। কারণ যে আমার দিল বলছে যে আমি যদি মারা যেতাম, আমার স্ত্রী যদি দুটো বাচ্চা নিয়ে, তখন তো কথাটা মনে হতো আমি তো বেঁচে আছি, আল্লাহর হাজার বলি তোমরা নজর রাখবে, এতে আল্লাহ দিবে তোমাদের অনেক ফায়দা হবে। আর ইয়াতিম দুঃখী যদি দোয়া করে দেয়, ওর দোয়া কিন্তু খুব জলদি কবুল হয়। একটু তোমরা দিল লাগিয়ে শুনে নাও যে দোয়া কিভাবে কবুল হয়, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে।